জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করেছে। শুধুমাত্র যে রেজাল্ট দিবে তা না, রেজাল্টের পরে কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তিরও ডেটের কথা বলেছে। যারা চান্স পাবা না তারাও কি করবা, যারা চান্স পাবা তারা কি কি ডকুমেন্ট নিয়ে ভর্তিতে যাবা, মানে আমি একটা ভিডিওতে সবই ক্লিয়ার করতে যাচ্ছি, কারণ এগুলো নিয়ে স্পেসিফিক আলাদা আরও ভিডিও করা পসিবল না। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, কারণ তোমাদের এই যে ভর্তি কার্যক্রম শেষ, এবার একাডেমিক কার্যক্রম শুরু, বই কেনা, পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, টেস্ট, ইনকোর্স সব আপডেটগুলো দিব। তা আমাদের সাথে কানেক্টেড থাকবা তোমরা। তো আমরা এখানে যদি প্রথমেই কথা বলি, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আজকে নোটিশ প্রকাশ করেছে, যেখানে তারা খুব সুন্দর করে বলে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, আমি যদি তোমাদের একটু পেনের মাধ্যমে দেখাই, দেখতে পাচ্ছ প্রথম রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপ কথাটা এই কারণে ব্যবহার করা, কারণ তোমাদের রিলিজ স্লিপ আরও একটা আছে, তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপও দিবে তারা, এবং এটা রেজাল্ট প্রকাশ করবে 22 জুলাই। 22 জুলাই রেজাল্ট প্রকাশ করবে, এবং তোমরা 22 জুলাই বিকেল 4টায় এর ফলাফল দেখতে পারবা SMS এর মাধ্যমে, আর রাত 8টায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফলাফল দিবে। তবে ওভারঅল 4টার পরেই তোমাদের রেজাল্টটা, রিলিজ স্লিপের রেজাল্টটা দিয়ে দিবে। কিভাবে রেজাল্ট দেখবা, চলো সেটাই, সেই পয়েন্ট আমরা তোমাদেরকে এইখানে একটু ক্লিয়ার করে দেই। তোমাদের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে, এখানে তোমরা আসবা, এই দেখতে পাচ্ছ অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, খেয়াল করে দেখো, আমি আবারও বলছি অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, এইখানে তোমরা আসবা। এখান থেকে তোমরা তোমাদের ফলাফলটা দেখে নিতে পারবা রোল নাম্বার টাইপ করে, অথবা এই যে তোমার এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন আছে, এখানেও ক্লিক করে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়েও তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। ব্যাক টু নোটিশে যদি আমরা আবার যাই, তাহলে আমরা পরবর্তী কথাগুলো একটু শুনি। যারা অলরেডি দ্বৈত ভর্তি নিয়েছো, দ্বৈত ভর্তি বুঝো, যারা অলরেডি প্রথম বর্ষে ভর্তি আছো, তারা ভর্তি বাতিল করতে পারবা, পাইলে আবার নতুন করে ভর্তি দিতে পারবা। ওকে, সেগুলো বাদ দেই, আমরা এখানে পয়েন্টগুলো একটু খুব সহজ করে বুঝি। এখানে অনেকগুলো তারিখের কথা বলেছে, খেয়াল করো। প্রথমে বলেছে 22 তারিখের কথা, 22 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। এখানে কি বলেছে তারা, যে প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকা স্থানগত শিক্ষার্থীদের অনলাইন ভর্তির ফর্ম পূরণ এবং প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। মূলত যেটা ঘটেছে, তোমাদের কিন্তু সবারই এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করে একটা অ্যাডমিশন ফর্ম আছে, ওটা সবার পূরণ করতে হবে। এখন পর্যন্ত যারা ভর্তি হচ্ছে সবার পূরণ করতেছে, তোমাদেরও করতে হবে। সো ওই ফর্মটা তোমরা কই পাবা, আমরা তোমাদেরকে এই ফর্মটা ডাউনলোড করার পুরো প্রসেসটা ইতিমধ্যে আমাদের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, লাখ লাখ শিক্ষার্থী দেখেছে, দেখতে পারো। চাইলে আরও লাগলে কমেন্ট করে আমরা ট্রাই করব এই সম্পর্কিত একটা ভিডিও দেওয়ার। ওই ফর্মটা সঠিকভাবে পূরণ করো। ওই ফর্মে একটাই শুধু অপশন পাবা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অপশন, ইয়েস অর নো। যতটুকু মনে হয় তোমাদের মাইগ্রেশনের সিস্টেম যদি চালু করে, আর না তো নাও থাকতে পারে এটা, যদি থাকে তাহলে ইয়েস অর নোতে যারা সাবজেক্ট চেঞ্জ করতে চায় ইয়েস দিবা, না থাকলে নো দিবা। আর ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে না, কারণ এখানে তাদের লেখা থাকতো। যাই হোক না কেন, ওই ফর্মটা তোমরা পূরণ করবা, করে তোমরা ওইটাকে ডাউনলোড করে প্রিন্ট করবে। প্রিন্ট করার লাস্ট ডেট হচ্ছে 1 তারিখ। লাস্ট ডেট কত, 1 তারিখ। এর মধ্যে তোমাদেরকে এটা কাজ কমপ্লিট করতে হবে। 1 তারিখের পরে কিন্তু কেউ আর ভর্তি হয়ে ডাউনলোড করতে পারবে না, মানে ভর্তি হতে পারবে না। আর এরপরে বলেছে যে রিলিজ স্লিপে মেধাপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ এই টাকাটা সহ সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে 23 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। আগস্টের 2 তারিখ পর্যন্ত তোমাদের সময় দিয়েছে, অর্থাৎ 23 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত তোমাদের ওভারঅল টাইম দিয়েছে। তোমরা ওই ডকুমেন্ট যেটা ডাউনলোড করেছো, এরপর তোমাদের যে এসএসসি ইন্টারমিডিয়েটের যে তোমার মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি ফি, অফকোর্স 1130 টাকা ভর্তি ফি না, এই টাকাটা তো দিতে হবে। তার সাথে কলেজের নির্ধারিত একটা ভর্তি ফি আছে, এটা হচ্ছে তোমার ফি, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবে। তবে এই টাকাটা কলেজ তোমার কাছ থেকে নিবে, তার সাথে তাদের আরও আনুষঙ্গিক খরচ নিয়ে সরকারি কলেজগুলোতে এক রকমের টাকা, বেসরকারি কলেজগুলোতে আরও রকমের টাকা, সেগুলো নিতে হবে, তারা দিবে। আর এখানে বলেছে কলেজ কর্তৃক নিশ্চয়ন করবে, শিক্ষার্থীদের কলেজ নিশ্চয়নের জন্য 23 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে। এই যে টাইমটা, এখানে যে 3 নম্বর যে পয়েন্টটা, এটা কিন্তু তোমাদের না, এটা কাদের, এটা শিক্ষকদের জন্য বেশিরভাগ সময় এই ভর্তির নিশ্চয়ন করবে তারা। কেননা যদি তুমি কনফার্ম না করো, তুমি চান্স পাইলে বাট ভর্তি হলো না, তা তোমার নিশ্চয়ন কিন্তু করবে না তারা, কারণ তারা তোমার না পাইছে ডকুমেন্ট, না পাইছে টাকা, না পাইছে আবেদন ফর্ম, তো তোমার নিশ্চয়ন করবে না। ওই আসনগুলো ফাঁকা থাকবে, ওইগুলো আবার পরবর্তী আবেদন হবে। আর 5 নম্বর পয়েন্টটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে রেজিস্ট্রেশন টাকা পাঠানো বাবদ, সো এগুলো কিন্তু তোমাদের কাজ নেই। এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার, এগুলো তোমাদের শিক্ষার্থীর কাজ নেই, এগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের সমন্বিত কাজ। তোমরা 1-2-এ ফোকাস রাখো, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আসি গুরুত্বপূর্ণ যে কি কি ডকুমেন্ট নিয়ে যাবা। সেই জায়গায় আমরা এর আগে একটা ভিডিওতে ক্লিয়ার করেছিলাম যে তোমার এসএসসি সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট,
যেটা আছে, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল, তারপর হচ্ছে তোমার হচ্ছে এনআইডি, তোমার হচ্ছে ছবি, তোমার টাকা, আর এই যে চূড়ান্ত ভর্তির ফর্ম, কোটার ক্ষেত্রে সনদ, আরও অনেক ডকুমেন্ট, টাকা পয়সা, ফি, এগুলো নিয়ে আমাদের ভিডিও একটা দেওয়া আছে, কাইন্ডলি একটু ভিডিও দেখো, 2-3 দিন আগে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা চান্স পাবা না তারা কি করবা, যারা চান্স পাবা না তাদের ক্ষেত্রে সেকেন্ড রিলিজ স্লিপ একটা অপশন, আর নয়তো তোমাদের হাতে ডিগ্রি একটা অপশন আছে, সামনে ডিগ্রি ভর্তি শুরু হবে, আর নয়তো নেক্সট ইয়ারে তোমরা আবার আমাদের সাথে দেখা করতে পারো, ওই সময় নেক্সট ইয়ার ভর্তি। সেকেন্ড রিলিজ স্লিপে তোমার হাতে সবচেয়ে বড় অপশন। তবে আমার কাছে মনে হয় যদি তোমরা পারো, সুযোগ পাও, এইবারই ভর্তি হয়ে যাও, কারণ সেকেন্ড রিলিজ স্লিপ অত্যন্ত রিস্ক একটা জায়গা, ওই সময় অনেক ঝুঁকি থাকে, অনেক ভালো কলেজেও আসন সংখ্যা থাকে না, ফাঁকা থাকে না, অনেক ঝামেলা। সো ওভারঅল এই হচ্ছে আপডেট। কেমন, আশা করি নোটিশটা পুরোটা বুঝতে পারছি। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা, সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের সাথে ছিলাম শোভন ভাই, তোমাদের আল্লাহ হাফেজ।